আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা, ওসিলার কনসেপ্টটা নিয়ে কথা বলছিলাম এবং আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমি আসলে নানান আমাদের পুরো জীবনের মানে নানান অ্যাঙ্গেল থেকে এই ওসিলার কনসেপ্টের অ্যাপ্লিকেশন টা নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে কথা বলবো হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে, যে এই যে রিজিকের পয়েন্টটা, যেটা আসলে বুঝিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেশি সম্পত্তি দিয়েছেন, কাউকে কম সম্পত্তি দিয়েছেন, এবং সেটা দিয়ে একটা ওসিলা বা মেকানিজম তৈরি করেছেন। এখন এখানে আহ, এখানে যেটা, যে আপনার মানে আপনারা রিজিকের ব্যাপারে আপনারা যদি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু, মানে আপনারা যদি রিজিক শব্দটা দিয়ে ওই গ্রিন টেক অ্যাপে সার্চ দেন, বা যে অ্যাপ আপনারা ব্যবহার করেন সেখানে সার্চ দেন, তাহলে আপনারা দেখবেন যে অসংখ্যবার যে ভার্সটা কোরআনে এসেছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, যাকে ইচ্ছা তাকে দেন, মানে রিজিকের দ্বার প্রশস্ত করেন, যাকে ইচ্ছা তাকে সংকুচিত করেন। এখন আমি যে কাউকে খাওয়াই না, ঠিক আছে, রিজিক কামস ফ্রম অ্যাবাভ, এই জিনিসটা আপুরা আমরা যদি ইন্টারনালাইজ করি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের লাইফে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। ঠিক আছে, যেমন একটা হচ্ছে যে, যেমন ধরেন হারাম ইনকাম থেকে আপনি বাঁচতে পারবেন। সো আমার খুব ইচ্ছা করে যে এই রিজিকের উসিলাটা, যে এই যে কনসেপ্টটা, যে আমার রিজিক নির্ধারিত, সো হারাম ভাবে ইনকাম করে আমি আসলে বেশি রিজিক আমি খেতে পারবো না, কিন্তু হালাল ভাবেও ওইটুকু রিজিকই আসলে আমার বরকতে ছিল। এটা নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি যেটাতে এমফাসাইজ করবো সেটা হচ্ছে ওসিলার কনসেপ্টটা। তাহলে যেমন ধরেন আমি এখন যেখানে আছি সেখানে অধিকাংশ বাংলাদেশিদের হচ্ছে গ্যাস স্টেশন আছে। আমি তো ইউএসএ তে থাকি, আপনারা জানেন। তো এখন গ্যাস স্টেশনের একটা ইন্টিগ্রাল পার্ট এখানে হচ্ছে যে, এমন না যে 100-তে 100 সব কয়টা গ্যাস স্টেশনেই অ্যালকোহল সেল করা হয়, বাট বলতে পারি যে 90-95% গ্যাস স্টেশন হচ্ছে অ্যালকোহল সেল করা হয়। এখন এই অ্যালকোহল সেল করা টাকা দিয়ে এখানে বাংলাদেশিরা গাড়ি করতেছে, বাড়ি করতেছে, দে আর লিভিং ভেরি অ্যাফ্লুয়েন্ট লাইফ, ঠিক আছে। তারপরে তারা চিন্তা করতেছে আমার বউ বাচ্চাকে খাওয়াতে হবে বা কিছু। এই যে একটা হারাম ছেড়ে আসা, এখন ধরেন আমি বিদেশে উদাহরণ দিলাম, বাংলাদেশে সুদী ব্যাংকের বা যে কোনো হারাম ইনকাম বা ঘুষ বা সুদ, যেটার কথাই চিন্তা করেন, আপনার কাছে মনে হবে যে এইভাবে আপনি খাচ্ছেন, ঠিক আছে, মানে আমার বউ বাচ্চাকে তাহলে খাওয়াবো কি? হ্যাঁ, অফকোর্স আমি বলতেছি না যে আপনি র্যাডিক্যালি, মানে মানে তাওয়াক্কুল, মানে আমি বলতেছি না যে সব, মানে তাওয়াক্কুলের কনসেপ্টটাকে যে আমরা সবকিছু ছেড়ে ছুড়ে ঘরে বসে থাকা টাইপের বানাইছি, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা মানে অন্যায় করা ইসলামের সাথে, বা আল্লাহর উপর ভরসা করা এই কনসেপ্টের সাথে। আল্লাহর উপর ভরসা করা মানে কখনো এটা না যে আমি দুনিয়াবি কোনো প্রচেষ্টা করব না। এই যে এটাই আমি বলতেছি, যে এই যে ওসিলার কনসেপ্ট আমরা বুঝি না, তখনই আমাদের এরকম র্যাডিক্যাল চিন্তা ভাবনা আসে। আর কিন্তু আমার কাছে মনে হয় যে মেয়েদের জন্য এগুলার অ্যাপ্লিকেশন কি, মেয়েদের জন্য এই ওসিলার কনসেপ্টে দুইটা বিগ অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে যে আপনার হাজবেন্ডকে আপনি বুঝাবেন বা আপনার মাহরামদেরকে আপনি বুঝাবেন যে হারাম ইনকামের মানে তুমি আমাদেরকে খাওয়াও না, হুম, রিজিক কামস ফ্রম অ্যাবাভ, সো তুমি আমাকে হারাম এলিমেন্ট, হারাম সোর্স থেকে তুমি আমাকে খাওয়াইও না, ঠিক আছে। এটা একটা বিগ অ্যাপ্লিকেশন। সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে যে আমরা মেয়েরা অনেক সময়, এবং নট নেসেসারিলি ইসলাম প্র্যাকটিস শুরু করার পরে আমাদের এই জিনিসটা, মানে আমরা সবাই রাতারাতি বদলে যাই, আমরা বদলে যাই না। আমি অনেক মেয়েকে দেখি যে তারা তাদের শাশুড়ির সাথে কম্পিটিশন করে, তারা তাদের ননদদের সাথে কম্পিটিশন করে বা একটা কিছু। আমি একটা কথা, মানে আলহামদুলিল্লাহ, হতে পারে যে আমার শ্বশুর বাড়ির সাথে আমার, মানে আমি আমার শ্বশুর বাড়ি থেকে জুলুমের শিকার হইনি, সেজন্য হয়তো বা আপনারা বলবেন যে আমার জন্য কথাটা বলা সহজ, বাট ইন জেনারেল, বি দ্য ওয়াইফ, ঠিক আছে, বি মানে উই শুড ট্রাই টু বি দ্য ওয়াইফ, যে মানে যে তার হাজবেন্ডকে সাহায্য করে তার বাবার, মানে তার বোন, মানে একটা তার বোন, মা, এদের প্রতি দায়িত্ব পালনে, ঠিক আছে।
অফকোর্স সেটা যেন জুলুমের পর্যায়ে না হয়ে যায়, ইসলাম ইজ অল অ্যাবাউট ব্যালেন্স, বাট এখানে যে ওসিলাটার কথা আমি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপুরা, আপনার হাজবেন্ড যদি তার ইনকামের একটা অংশ তার ফ্যামিলিকে দেয়, তার মা বাবাকে টেক কেয়ার করার জন্য দেয়, রিমেম্বার যে আপনার হাজবেন্ডের উপর আপনার মা যদি সন্তুষ্ট থাকে, রিমেম্বার যে এটা হয়তো বা আপনাকে অনেক বিপদ আপদ থেকে বাঁচাচ্ছে। আমি জানি না আপনার এই হাদিসটা জানেন কিনা, এই হাদিসটা ইনশাল্লাহ সহি, আমি এই মুহূর্তে আমার সামনে তৈরি নেই, কিন্তু ওই যে রহমত, মেহমানদেরকে যে রহমত বলা হচ্ছে, আল্লাহ সুবহান, একজন কমপ্লেন করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন যে কত বিপদ আপদ তার থেকে, তার ঘরের উপর থেকে চলে যাচ্ছে যখন হচ্ছে বাসায় মেহমান আসছে। বা এই যে মানে আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে, যেটা বললাম যে রিজিক নির্দিষ্ট, মানে আপনি টাকা আর্ন করা মানে যে আপনি সেটা ভোগ করতে পারবেন তা কিন্তু না, ঠিক আছে? এবং এটা একটা অ্যামেজিং ব্যাপার যে দেখবেন যারা দেশের বাইরে থাকেন, যাদেরকে অনেক হাই অ্যামাউন্ট অফ ট্যাক্স দিতে হয়, সেখানে আপনারা দেখবেন যে মানুষ যে সিস্টেমটা বানিয়েছে সেই সিস্টেমে হচ্ছে ইনকামের উপর ট্যাক্স দিতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমটা বানিয়েছেন সেখানে হচ্ছে সেভিংস এর উপর ট্যাক্স দিতে হয়। আমরা যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে আমরা দেখবো যে ইটস আ হিউজ ডিফারেন্স। কারণ আপনার 1 লাখ টাকা ইনকাম হতে পারে, আপনার 90,000 টাকা খরচ হতে পারে, তখন আপনার সেভিংস হচ্ছে 10,000 টাকা। এখন মানুষের হচ্ছে তো আরেকজনের ইনকাম হতে পারে 30,000 টাকা, তার খরচ হতে পারে 10,000 টাকা, তার সেভিংস হতে পারে 20,000 টাকা। সো ইসলাম হচ্ছে বলবে যে সেকেন্ড পার্সনটা ইজ রিচার, কিন্তু মানুষ রচিত সিস্টেম বলবে যে 1 লাখ টাকা ইনকাম করতেছে তাকেই ট্যাক্স দিতে হবে বেশি। তো এই জন্য আপুরা আমার কথাগুলো একটু এলোমেলো শোনাতে পারে, কিন্তু আমি আসলে যে পয়েন্টের দিকে আপনাদেরকে হাইলাইট করতেছি সেটা হচ্ছে যে রিজিক ক্যান কাম ফ্রম ডিফারেন্ট ওসিলা। সো যদি এমন হয় যে আপনার বাসায় আপনার একটা ডিভোর্সি বোন আছে, যদি এমন হয় যে আপনার বাসায় একটা এতিম বাচ্চা আছে, যদি এমন হয় আপনার হাজবেন্ডের আগের পক্ষের বাচ্চা আছে, মানে এই যে মানে বা আপনার মানে আপনার আশেপাশের এতিম, বা মানে মোট কথা আপনার বাসায় এক্সট্রা মুখ হলে আপনি যদি চিন্তা করেন যে আপনার খাওয়া কমে যাবে, আপনার বাচ্চা কমে যাবে, আপনার বাচ্চার ভাগে কমে যাবে। আমরা মেয়েরা অনেক সময় এরকম ছোট লোকে দিয়ে চিন্তা করি, আমার হাজবেন্ড যদি আমার তার আমার শ্বশুর শাশুড়িকে দেয়, ওই দিকে দেয়, তাহলে আমার এই দিকে কমে যাবে। আপুরা, হয়তো বা আপনার শ্বশুর শাশুড়িকে, হয়তো বা আপনার ফ্যামিলির অমুক ইয়াতিম বাচ্চাটাকে, হয়তো বা আপনার ডিভোর্সি বোনটা যে হচ্ছে প্রচন্ড রকমের স্বামীর বাড়িতে অত্যাচারের মধ্যে ছিল, তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বা তাকে একটা মানে তাকে বলার মাধ্যমে যে হ্যাঁ আপনি হয়তো বা ভাবি আপনার আপনার বাসায় আপনার প্রচন্ড আপনার হাজবেন্ড, আপনার ননদ যে খুবই অত্যাচারে ছিল তার স্বামীর বাসায়, আপনি তাকে ওয়েলকাম করলেন, আপনি বললেন যে তোমার উসিলায়, মানে এইটা বিশ্বাস করা যে তোমার উসিলায় হয়তো বা আমি কোনো বিপদ আপদ থেকে বেঁচে যাচ্ছি, হয়তো বা আমার রিজিকটা তোমার উসিলায় আসতেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমরা মনে করি যে বাচ্চা বেশি হলে মানে অ্যাবর্শনের চিন্তা করে, এত ওয়াইড স্প্রেড হয়ে গেছে এখন এই চিন্তাগুলো, ঠিক আছে আপুরা? মানে যারা ওই যে ইন্নাফি দলালি মুবিন, যারা পথভ্রষ্ট না, যারা এই ওসিলার কনসেপ্টটা বোঝে, তারা সবাই দেখবে যে একটা বাচ্চা হওয়ার পরে রিজিকে বরকত আসে, কারণ সে তার রিজিক সাথে করে নিয়ে আসে একজন। এবং এটা সূরা বাকারাতে আছে, আপনারা জানেন, আমি এই মুহূর্তে আয়াতের রেফারেন্সটা মনে নেই, বাট ইন জেনারেল আপুরা রিজিকের ক্ষেত্রে আমরা যদি ওসিলার ব্যাপারটা বুঝতাম, আমরা যদি বুঝতাম যে আমরা যখন আমাদের আত্মীয় স্বজনদেরকে দিব, টেক কেয়ার করবো, আত্মীয় যখন আমরা আমাদের শ্বশুর বাড়ির মানুষজন পাবে, এবং এই জিনিসটা ভাইস ভার্সা ইন 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 দ্যাট সেন্স যে হাজবেন্ডেরও উচিত যে যদি ওয়াইফের মা বাবাকে টেক কেয়ার করার মতন কেউ না থাকে তাহলে তার ইনকামের একটা অংশ দেয়া। মানে
আপুরা এখন একটা জিনিস হচ্ছে কি যে আমরা আবার টু মাচ ইসলামকে খুব, এটা আমার জন্য ফরজ না, শ্বশুর শাশুড়ি টেক কেয়ার করা আমার জন্য ফরজ না, অমুক আমার জন্য ফরজ না, মানে আমরা এখন সম্পর্কগুলোকে আবার খুব বেশি ফরজের সুতায় বেঁধে ফেলছি। ফরজ না হলে করব না, ফরজ না হলে করব না। আপুরা, আমরা কি এতটাই সার্টেন হয়ে গেছি আমাদের পরকালের ব্যাপারে, যে শুধু পরকাল জান্নাত পাওয়ার ব্যাপারে, যে শুধু ফরজটুকু করলেই আমরা জান্নাতে যেতে পারবো? আর উই দ্যাট কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার আমল নামা? সো এই পুরো ভিডিওটা টেক অ্যাওয়ে কি? এই পুরো ভিডিওটা টেক অ্যাওয়ে হচ্ছে আপুরা, আসেন আমরা ইসলামে আসার পরে এমন ওয়াইফ হই, এমন বোন হই। আবার আমি যদি বোন হই তাহলে আমি চাবো যে আমার ভাই যেন সবকিছু আমাদের দিকেই না দিয়ে তার ওয়াইফের প্রতিও জাস্টিস করুক। মানে মূল কথা হচ্ছে আমরা রিজিকের ব্যাপারে প্রত্যেকে আরেকজনের কথা ভাবি। আসেন এবং বিশ্বাস করা শুরু করি যে অমুকজন হয়তো বা আমার রিজিকের ওসিলা, হয়তোবা রিজিকের ওসিলা, এবং ইটস আ টোটালি ভ্যালিড কনসেপ্ট ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ। বিকজ এটা মানে সহিহ হাদিস আছে যে তোমাদের মধ্যে যারা দুর্বল, তোমাদের মধ্যে যারা অসহায়, তাদের কারণেই রিজিক দেয়া হয়। আসলে তাদের জন্যই হয়তোবা রিজিক দেয়া হয়, সেই রিজিকের ভাগ আমরাও পেয়ে যাই। কারণ তা না হলে আমরা আসলে যে পরিমাণে জুলুম করি, মানে এই কথাটা আমি এজন্য বলছি যে রিসেন্টলি আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে এমন একটা কাহিনী যে তার আগের পক্ষের বাচ্চা আছে, তার আগের পক্ষের বাচ্চাকে সে দিতে দিবে না, এইটা নিয়ে মানে এমন অবস্থা যে সেই ভদ্রলোক হার্ট অ্যাটাকই করে ফেলেছেন, স্ট্রোকই করে ফেলেছেন এই ঘরের এই অশান্তির কারণে। ঠিক আছে? তো আমরা মেয়েরা মানে এই জিনিসগুলো যদি একটু ইন্টারনালাইজ করি, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা মনটাকে, ইসলামে আসার পরে মনটাকে যদি আমরা একটু বড় করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমার মনে হয় যে উই শুড নট বি অ্যামাং দোজ পিপল যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। জাযাকুমুল্লাহ খাইরুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।